যদি কেউ বলে যে 1500 বা 2000 টাকার ইয়ারবাডস মাত্র 500 টাকাতে, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটার দাম নিয়েছে মাত্র 449, 450 টাকা। মডেল রিদেম Q1035 মার্কিউ বাই ফ্লিপকার্ট। তো আমি এর স্পেশাল ফিচার্সগুলো বলে দিই। সবার আগে বলবো যে এই কোম্পানিটা কতটা স্ট্যান্ডার্ড, কারণ হচ্ছে যে এখানে প্যাকেজিংটা দেখুন। এখানে দেওয়া আছে ম্যানুফ্যাকচার বাই ফাস্ট ভান্স টেকনোলজি প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি কিন্তু বোটের জন্য কিছু প্রোডাক্ট তৈরি করে, অর্থাৎ বোট নিজে তো কিছু তৈরি করে না, ম্যানুফ্যাকচার করায় অন্য কোম্পানিকে দিয়ে এবং ইম্পোর্ট করায়। তো সেই কাজটা ফ্লিপকার্ট করেছে, ইম্পোর্ট করিয়েছে বোটের মধ্যে এবং নাম দিয়েছে মার্কিউ। তো এটা নিয়ে কেস চলছে বলে হয়তো নাম নিয়ে একটু সমস্যা হয়েছে বলে বোট অর্ডার করেছে সমস্ত মাল সেল করে দিতে, এবং নতুন নামে হয়তো কোম্পানিটা এক থাকবে কিন্তু নামটা হয়তো চেঞ্জ হয়ে নতুন নামে আসবে। তো এইটার অ্যাকচুয়ালি এতটাই ভ্যালু ফর মানি। যদি আপনার সময় থাকে অবশ্যই ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে নিন মার্কিউ বাই ফ্লিপকার্ট ইয়ারবাডস, বা এই নাম ধরে সার্চ করতে পারেন রিদম। তাহলে সবের আগে অর্ডার করে দিন, তারপরে নেবেন কিনা সেটা ভাববেন। তো আমি বলে দিই স্পেশাল ফিচার্স কি। 6 মাইক হাইব্রিড এএনসি। এই এএনসি মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেল আমরা জানি, এটা কিন্তু কম দামি ইয়ারবাডসে থাকে না। মোটামুটি 1200, 1500, 1800 বা প্রিমিয়াম কোয়ালিটি যে ইয়ারবাডস এগুলোতে এএনসি থাকে। এবং 6 মাইক, 6টা মাইক কিন্তু এটাও তাই। 1500 টাকার নিচে বোধহয় কোনো ইয়ারবাডসে পাওয়াই যায় না, সবই 4টা বা খুব বেশি হলে 2টো মাইক দেয়। তো এটা একটা বিরাট বড় পজিটিভ পয়েন্ট। এবং 45 মিলিসেকেন্ড লো লেটেন্সি আছে, এটাও খুব ভালো। গেম খেলার জন্য লেটেন্সি কম হবে। ডুয়েল প্যারিং সাপোর্ট, মোবাইল এবং ল্যাপটপ একসাথে চালানো যাবে, একসাথে একই কানেকশন দিয়ে। ড্রাইভার সাইজ 10 মিলিমিটার, আর লেটেস্ট ব্লুটুথ 5.4 আছে। তো আমরা প্রথমে বাক্সটা খুলে দেখে নিই কী আছে ভিতরে, তারপর আমি কানেকশন করব এবং তারপরে আপনাদেরকে আমি নিজে গান শুনে তারপর আপনাদেরকে এক্সপিরিয়েন্স করুন সেটা শেয়ার করব। তো এটা প্রথমে এরকম দেখতে। এর বডিটা কিন্তু খুবই হাই কোয়ালিটি। এখানে হালকা একটু রাগেড ফিল আছে, মানে বেশ ভালো আছে। আর এটা শাইনি, অনেকটাই শাইনি। এখানে টাইপ সি পোর্ট, আর এটা রিসেট বাটন, এই গোল বাটনটা যদি অনেক দিন ইউজ করার ফলে অনেক সময় কানেকশানের প্রবলেম হয়, তো তখন রিসেট করতে হয় অনেক সময়। তো এটা গ্লসি ফিনিশ আছে। এটাতে স্ক্র্যাচ আসবে কিনা সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, হয়তো আসতেও পারে ভবিষ্যতে, হয়তো স্ক্র্যাচ একটু একটু আসবে। তো আমরা এটাকে খুলে নিই। তো এইটা হলো ইয়ারবাডস দুটো। এইটা হলো, এবারে আমি এর অপারেশনগুলো বলবো। তার আগে দেখে নিই বক্সের মধ্যে আর কী আছে। বক্সের মধ্যে আছে আপনার এখানে একটা ম্যানুয়াল আছে, এবং এখানে কিছু এক্সট্রা টিপস আছে, 4টার মতো আছে। এবং এখানে আছে চার্জিং কেবলটা আছে। এটা খুব একটা বড় সাইজ নয়, ছোট সাইজ হবে। তো এইগুলো দিয়ে চালাতে ভালো। তো আমি এখানে বলে দিই এর অপারেশনটা হচ্ছে, এটাও খুব ভালো জিনিস যে এটা সিঙ্গেল ট্যাপে কিছু হবে না, যা হবে ডবল ট্যাপ। অর্থাৎ দুবার ট্যাপ করলে কল কাট করা যাবে, এবং দুবার ট্যাপ করলে গান বা কোনো কিছু চালানোর সময় প্লে পজ হবে। আচ্ছা, আর বাকি আচ্ছা, গেমিং মোড অন করতে গেলে লেফট ইয়ারবাডে, বাঁ দিকের ইয়ারবাডসে 4বার, 1 2 3 4 এইভাবে 4বার টিপতে হবে। আচ্ছা, এএনসি অন করতে গেলে কি করতে হবে? এএনসি অন করতে গেলে যে কোনো একটা, এই বাঁ দিকে ডান দিকে যে কোনো একটাতে 3 সেকেন্ড লং প্রেস, মানে এইভাবে লং প্রেস করতে হবে যে কোনো, তাহলে এএনসি অন হয়ে যাবে। কানেকশন হয়ে গেছে। এখানে দেখুন নামটা দেখা যাচ্ছে 100% ব্যাটারি। আচ্ছা, এখানে আরও একটা প্লাস পয়েন্ট হলো ডাবল এসি কোডেক সাপোর্ট করে, মানে হাই কোয়ালিটির যে অডিও সেটা সাপোর্ট করে। কিন্তু এটাও কম দামি ইয়ারবাডসে পাওয়া যায় না। এটা 1500 টাকা, 1800 টাকা বা তার বেশি যে প্রিমিয়াম ইয়ারবাডস আছে সেগুলোতে এটা এএসি কোডেক সাপোর্ট করে। এটা একটা ভালো জিনিস। আচ্ছা, আমি এখন একটা মাইক লাগিয়েছি মার্কিউয়ের, যেটা Q1035, এই ইয়ারবাডস থেকে কথা বলছি। পিছনে ফ্যান চলছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? না, ভালো শোনা শোনা যায়নি। যাচ্ছে না? ফ্যানের আওয়াজ শোনা যায়নি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে আমি দুটো স্পিকার লাগাবো। এখন সাউন্ডটা কি বেটার হচ্ছে কি না একটু বলবেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাউন্ডটা কি আগে থেকে একটু ভালো মনে হচ্ছে কি? কারণ আমি আগের থেকে একটু এতক্ষণে, বেটার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমি দুটো বাডস লাগিয়েছি। এর আগে প্রথমে একটা বাডসে কথা বলছিলাম। আচ্ছা, পিছনে ফ্যানের আওয়াজ আসছে না, সিলিং ফ্যানের আওয়াজ হ্যাঁ। আসছে না, তাই তো? না না, আসছে না। ঠিক আছে, ধন্যবাদ। এবারে আমার কেমন লাগছে সেটা বলি। আরে ভাই, এটা যে কোনো 1200 1500 টাকার ইয়ারবাডসের সমতুল্য বা তার থেকেও হয়তো বেশি ভালো। আপনি সেটা যদি 450 449-এ পান, কেন নেবেন না? সবার আগে ভিডিও বন্ধ করুন, ফ্লিপকার্টে যান,
মার্কি বাই ফ্লিপকার্ট ইয়ারবাড সার্চ করুন, যদি পেয়ে যান সবার আগে অর্ডার করুন, তারপরে বাকি ভিডিওটা দেখবেন। বেশ, এবার কাজের কথা বলি। এটাতে স্পেশাল ফিচার্স আছে 6 মাইক্স উইথ ANC। তো আমার যেটা মোটো আছে, এটা মোটো বাডস, এটা 2000 টাকা দাম, আর এটা আমি রাফ ধরে নিচ্ছি 500 টাকায় ধরছি। তো তার 4 ভাগের 1 ভাগ দাম। এটাতেও 6টা মাইক আছে মোটোতে, আর এখানেও 6টা মাইক আছে, এটাতেও ANC আছে, এটাতেও ANC আছে। হ্যাঁ, এবারে তার মানে কি দুটোই সেম না? দুটোই সেম নয়, এর বিল কোয়ালিটি অনেক বেটার, এবং এখানে আরও এক্সট্রা কিছু ফিচার্স আছে যেটা এটাতে নেই। যেমন এটাতে ইনিয়ার ডিটেকশন আছে, মানে একটা যদি খুলে দিই তাহলে আরেকটা ইয়ারবাডস বন্ধ হয়ে যাবে, এবং এটাতে অ্যাপ সাপোর্ট আছে, সেখানে ইকুয়ালাইজার আছে, সেটা এখানে নেই। কিন্তু এটাতে যা আছে, যে দামে আছে, সেটা একদম অভাবনীয়। তো যদি সুযোগ পান তাহলে অবশ্যই অর্ডার করে নিন। আর এবারে সাউন্ড কোয়ালিটির কথা বলবো, যে এখানে আরেকটা ব্যাপার, এর মোটোর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমি বলতে হবে যে এর লাউডনেসটা তুলনামূলক এর থেকে একটু কম, এবং মোটোর সাউন্ড স্টেজ একটু বেশি ভালো। কারণ হচ্ছে যে এর ড্রাইভার সাইজও বড়, এর 13 মিলিমিটার এবং এর 10 মিলিমিটার, সেই জন্য হয়তো সাউন্ডটা অতটা ছড়াতে পারছে না, যেহেতু ড্রাইভার সাইজ কম। সেই জন্য কিন্তু সাউন্ডটা যথেষ্ট মানে মিষ্টি, মেলোডিয়াস ফিল আছে, ভালো, শুনতে ভালো লাগবে, খারাপ নয়। আর মুভি দেখেছি আমি, মুভি দেখার জন্য এটা যথেষ্ট ভালো। ইউটিউব ভিডিও দেখেছি, যথেষ্ট ভালো। রিলস দেখিনি, কিছু কিছু গান শুনেছি, সেই গানগুলোতে আমার এক্সপেকটেশন যতটা ছিল ততটা ম্যাচ করতে পারিনি। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি ওই নভেম্বর রেন শুনেছিলাম, গানস অ্যান্ড রোজেস, ওর 3 মিনিট 57 সেকেন্ডে একটা গিটার সোলো আছে, যেটার জন্যই গানটা বেশি বিখ্যাত। তো সেই জিনিসটা যে মজাটা, সেটা কিন্তু এখানে একটু মিসিং লেগেছে আমার। সাউন্ডটা একটু হালকা হলেও যেন মানে ব্যালেন্স সাউন্ড বটে, কিন্তু বেস অতটা ক্লিয়ার নয়, একটু হলেও কম, কিন্তু মিষ্টি ভাব আছে। কিন্তু আবার বারবার বলছি, যে দামে পাওয়া যাচ্ছে সেই দামে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিলস। আমি রিয়েলমি বাডস ইউজ করিনি, বলতে পারবো না। আরও আমি অ্যামাজন বেসিকের একটা ইউজ করেছিলাম, তো সেটাও 500 টাকার ছিল, তো বা না 500 নয়, সেটা 900 টাকার ছিল। তো তার থেকে এটা অনেক বেটার কোয়ালিটি। কল কোয়ালিটি কীরকম? কল কোয়ালিটি 6টা মাইক আছে। নর্মালি ইয়ারবাডসগুলোতে 1000-1200 টাকা ইয়ারবাডসে সব 2টো কি 4টা মাইক থাকে, বোল্ট বা বোট বা অন্য কোম্পানিগুলো যদি বলি। হ্যাঁ, 6টা মাইক একমাত্র প্রিমিয়াম ইয়ারবাডসেই থাকে, সেটাও কিন্তু এখানে আছে। আর ANC কেমন কাজ করছে? ANC ভালো, এটা অতটা এক্সপেক্টেড নয়, আরেকটু বেটার হতে পারতো। ANC যখন চালু করছি তাহলে আমার সারাউন্ডিং সাউন্ডগুলো একটু নয়েজগুলো কমে যাবে। তো সেটা আমি আউটডোরে অতটা ব্যবহার করিনি, ইনডোরেই যেটুকু বুঝলাম যে খারাপ নয়। আর ট্রান্সপারেন্সি মোড আছে, মানে ওই সুইচটাকে ANC চালু করতে গেলে লং প্রেস করতে হয়, আবার একবার লং প্রেস করলে ট্রান্সপারেন্সি চালু হবে। ট্রান্সপারেন্সি মোডে কী হয়, তখন পাশের সাউন্ডগুলো বা এনভায়রনমেন্ট সাউন্ডগুলো আর একটু বেশি ক্লিয়ার হয়ে যায়, মানে বেশি বেশি করে শোনায়। যতটা আমি শুনছি তার থেকে বেশি। মানে এগুলো কখন কাজে লাগে? যখন আপনি এয়ারপ্লেনে আছেন, বা এতে আছেন, রেল স্টেশনে আছেন, বা নয়েজি এনভায়রনমেন্টে আছেন, তখন কী হয় যে কোনো অ্যানাউন্সমেন্ট শোনার জন্য, বা কোনো জরুরি মাইকের কোনো ঘোষণা শোনার জন্য বা কিছু, তখন এটাকে বেশি কাজে লাগে, কারণ তখন ওই আওয়াজটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এটা সফটওয়্যারের সাহায্যে, যার জন্য সেটা আরও বেশি জোরে বা ক্লিয়ার শোনা যায়, যাতে করে আপনার ফ্লাইট মিস না হয়। তো সেটা একটু ইফেক্টিভ বটে, আমি দেখলাম যে সেটা ঠিকঠাকই আছে। তো এনসিটা যদি আপনি নাও ইউজ করেন, এনসি ইউজ করলে কি হচ্ছে, সাউন্ড কোয়ালিটিটা একটু ডিফার করছে, মানে একটু কমে যাচ্ছে। নর্মালে সাউন্ডটা বেশি ভালো আমার মনে হয়। এবারে যখন আপনি নয়েজি কোনো পরিবেশে থাকবেন, যেখানে প্রচুর আওয়াজ হচ্ছে, সেখানে এনসিটা চালালে ঠিক আছে, কিন্তু এমনি নর্মাল বাড়িতে থাকার সময় বা কোয়াইট অ্যান্ড কাম পরিবেশে যদি হয়, সেখানে এনসি না ব্যবহার করে চালালে সাউন্ডটা আর একটু বেটার। আর যে সাউন্ড ফ্রিকোয়েন্সি যেগুলো নেগেটিভ পয়েন্ট কী লেগেছে, নেগেটিভ পয়েন্ট লেগেছে এই ইয়ারবাডসটা প্লেস করার সময়, যখন ব্যবহার করা হয়ে গেল, তখন যখন আমি প্লেস করতে যাচ্ছি, তখন কী হয়, আমরা মাথাটা ধরে ঢোকাতে যাই, তখন মাথাটা কিন্তু ধরে ঢোকালে হবে না, এই নিচের ইয়েটার থেকে স্টেমটা ধরে ঢোকাতে হয়। এটা প্রথম দিকে আমারও অসুবিধা হচ্ছিলো, কারণ অন্যগুলোতে আমি অভ্যস্ত। তো এটা একটু অভ্যাস করে নিলে অসুবিধা কিছু নেই, এটা এমন কিছু একটা নেগেটিভ বলা যায় না। আর এর বিল কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো, স্ক্র্যাচ পড়বে যেটুকু মনে হচ্ছে, আর এই যে শাইনি যেটা আছে সেটাতে শিওর স্ক্র্যাচ পড়বে, কিন্তু এমনি দেখতে ভালো ওভারঅল।
আর গেমিং 45 মিলি সেকেন্ড লো ল্যাটেন্সি আছে। গেমিং আমি করিনি বা গেমিং করার সময়ও পাইনি, আমি ঠিক বলতে পারছি না এটা কেমন হবে এক্সপিরিয়েন্সটা। একটু ল্যাটেন্সি থাকবে, সামান্য তো থাকবে, কখনোই ওয়্যার্ড ইয়ারফোনসের সঙ্গে সমতুল্য বা সেম লেভেলের হবে না। ইনস্ট্রুমেন্ট সেপারেশন কীরকম? ইনস্ট্রুমেন্ট সেপারেশন হ্যাঁ এখানে একটুকু কম আছে, যতটা মানে ওভারঅল সব মিলিয়ে একটা পাঞ্চ করে দেওয়া সাউন্ডটা, মানে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি অতটা ভালো ম্যানেজ করতে পারেনি, যেটা প্রিমিয়াম ইয়ারবাডসে যেটা হয়, রিয়েলমি বাডসে যেরকম হয় বা মোটোতেও যতটা হয়, অতটা সাউন্ড সেপারেশন ওই লেভেলের নয়। তবু আবার বলছি যে দামের হিসাবে যথেষ্ট ভালো সাউন্ড এবং প্লিজিং টু দ্য ইয়ার্স, শুনতে ভালো লাগছে, গান খারাপ লাগেনি। লাউডনেস সাফিসিয়েন্ট নয়, লাউডনেস মানে সেম সাউন্ডে যদি 60% আমি মার্কিউতে যে লেভেলের পাচ্ছি তাতে আমার একটু কম মনে হচ্ছে। মোটোরোলা যখন 60% চালে আমার মনে হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো সাউন্ডটা মোটোরোলার মতো অতটা জোরালো নয়, লাউডনেসটা একটু কম আছে। আর মোটামুটি বাকি সবই আমি ইউটিউবে দেখেছি বললাম, আর কিছু নতুন গানও শুনেছি, সেগুলো ইংরেজি গানও শুনেছি, হিন্দি 90s গান শুনেছি, পুরোনো গানও শুনেছি, বাংলা হেমন্ত মুখার্জি গান শুনেছি, শানের খোলা হাওয়ার গান রবীন্দ্রসঙ্গীত শুনেছি। তবে ওগুলো অতটা ঠিকই আছে, ওগুলোতে তো বেস ফেসের ব্যাপার থাকে না। হাই স্টার শুনেছি, লস স্টার শুনেছি অ্যাডাম লেভিন্সের, ওখানেও আমার অতটা একটুকু যেন মানে পাঁচটা কম লেগেছে, মানে রক সং বা ওইগুলোতে একটু বেস পাঁচটা একটু কম। কিন্তু প্রাইসের কথা মাথায় রাখলে 500 টাকাতে আপনি এর থেকে বেশি কোনো দিনই পাবেন না। কোনো দিন বলবো না, আবারও বলছি কোনো দিন না, হয়তো ভবিষ্যতে পাবেন, এখন পাবেন না বা এর আগে পাওয়া যায়নি। বা এই বাজেটে যদি বলি 1500 টাকা 1800 টাকা বা 2000 টাকার যে ইয়ারবাডসগুলো আছে সেই মোটামুটি সেই লেভেলেরই এটা বলা যেতে পারে, অন্তত 1500 টাকার রেঞ্জের মতোই। সেটা যদি আপনি 3 ভাগের 1 ভাগ দামে পান তাহলে আপনি 3টে নিতে পারেন, আপনি 2টো কোনো আত্মীয় স্বজনকে গিফট করে দিতে পারেন বা একটা এক্সট্রা রেখে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। যাই হোক, আমার দিক থেকে পুরো পজিটিভ, নেগেটিভ কিচ্ছু নেই, 100তে 100। যদি সময় এবং সুযোগ থাকে বা নেওয়ার হাতে পয়সা থাকে অবশ্যই অর্ডার করুন চোখ বন্ধ করে, কারণ 500 টাকার হিসাবে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিলস রাইট নাও। এর থেকে ভালো ডিল কোনো দিন ইয়ারবাডসে আশা করা যায় না। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের ভিডিওতে আরও আসছে নতুন নতুন জিনিস, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।